প্রজাপতি 2 সিনেমাটা যেটা এই বছর ক্রিসমাসে রিলিজ করছে, এই সিনেমাটা তো টিজার হলে দেখানো হচ্ছে। তো আমি হলে এখনো পর্যন্ত টিজারটা দেখতে পাইনি, মানে আমি যে হলে যাচ্ছি সেই হলে কিন্তু চালানো হচ্ছে না প্রজাপতি 2 এর টিজার, তাই জন্য কিন্তু আমি প্রজাপতি 2 এর টিজার দেখতে পাইনি। মানে আমি যখন গেছি তখন কিন্তু আমি টিজার দেখতে পাইনি, কিন্তু আমি একটা পোস্টার দেখতে পেয়েছি প্রজাপতি 2 এর। মনে হলো এই পোস্টারটাকে নিয়ে তোমাদের মাঝে অতি অবশ্যই আলোচনা করা উচিত। সেটা হচ্ছে প্রজাপতি 2 এর পোস্টার। এখনো পর্যন্ত তো অফিসিয়ালি পোস্টারটা আপলোড করা হয়নি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্টার সেটা ছবি তুলে অনেকে আপলোড দিয়ে দিচ্ছে। তো পোস্টারটা দেখলাম, একটা কথাই বলবো, ক্রিসমাসে এই ছবিটার সামনে অন্য কোনো ছবি টিকতে পারা খুব চাপ, মানে খুবই চাপ। কারণ 2022 সালে আমরা জানি প্রজাপতি সিনেমা কি রেকর্ড করেছিল। আর তোমরা যদি প্রধানের সময় বলো, প্রধানের সময় ডাঙ্কি আর সালার ছিল। প্রধান কতটা কম শো পেয়েছিল। প্রধানের সময় ডাঙ্কি এবং সালার থাকা সত্ত্বেও প্রধান আমরা জানি একটা দারুণ ব্যবসা করেছিল কিন্তু, এবং তারপরেও মানে যথেষ্ট ভালো কিন্তু প্রধানের ব্যবসা ছিল। প্রধান একটা হিট ফিল্ম বলা যায়। এবং তোমার প্রজাপতির যে সিনেমাটা সেটা তো অল টাইম ব্লকবাস্টার। টনিকও বেশ ভালো কিন্তু আমাদের মাঝে সাড়া ফেলেছিল। তো আজকে চলে এসেছে প্রজাপতি 2 এর পোস্টার, মানে অফিসিয়ালি তো আপলোড করা হয়নি, তোমাদেরকে বললামই। তো পোস্টারটা কেমন লাগছে? এক কথায় পোস্টারটা খুব সুন্দর হয়েছে। দেবদা, মিঠুন চক্রবর্তী দুজনকে একটা ফ্রেমে দেখা যাচ্ছে, এবং মাঝে বাচ্চা মেয়েটা অনুমেঘাকে আমরা দেখতে পাচ্ছি। এবং লেখা রয়েছে প্রজাপতি 2, ট্যাগলাইন হচ্ছে ভালোবাসা, পরিচালনা অভিজিৎ সেন, সঙ্গীত জিৎ গাঙ্গুলি, আবহ সঙ্গীত রথিজিৎ ভট্টাচার্য, এবং বড়দিনের ছুটিতে। এবং উপরে আমরা যদি খুব ভালো করে দেখি, মানে পেছনের ব্যাকগ্রাউন্ড, একদিকে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং একদিকে লন্ডনের জায়গা আমরা দেখতে পাচ্ছি। দুটো জিনিসকে আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং একটা সুন্দর গল্প যে এটার মধ্যে থাকতে চলেছে বোঝাই যাচ্ছে। দেবদার চশমা পরে রয়েছে, মানে দেবদার ক্যারেক্টারটার মধ্যেও কিন্তু এজেড ব্যাপার রয়েছে কিন্তু। এবং মিঠুন চক্রবর্তী, তারা দুজনে হাত দিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ একটা পরিবারের মতন লাগছে দেখতে। বেশ ভালো লাগছে কিন্তু পোস্টারটা। এবং আমি এটাই বলছি, ক্রিসমাস কিন্তু সবসময় দেবদার সাথে সাথ দিয়েছে। মানে দুর্গাপুজোতে দেবদার নাম্বার 2 নাম্বার 3 হলেও ক্রিসমাসে দেবদাকে হারানো অসম্ভব। মানে ক্রিসমাস দেবদার জন্য ভীষণ লাকি টাইম। ওই সময় দেবদার নিজেরও জন্মদিন, মানে ক্রিসমাসের সময়টা, একটা যে নববর্ষ আসছে, নতুন বছর, নিউ ইয়ার, ওই সময়টা খুব মানে একটা বড় সময় বলা যাবে। দুর্গাপুজোর থেকে ওই টাইমটা কিন্তু ভালো টাইম। এবং শীতের সময় মানুষ সিনেমা দেখতে যায়, কারণ অনেক মানুষ আছে যারা দুর্গাপুজোর সময় হলে যায় না, ঠাকুর দেখতে যায়, এরকমও মানুষ থাকে। কিন্তু ক্রিসমাসের সময় আর তো ঠাকুর দেখার ইয়ে থাকে না, তখন কিন্তু মানুষ হলে সিনেমা দেখতে যায়। এই জন্য প্রজাপতি 2 একটা ভালো বেনিফিট পাবে। এবং হিন্দি থেকেও সেরকম শাহরুখ খান বা সালমান খানের তো কোনো বড় ছবি নেই, তাই হল পাওয়া নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। এই ছবিটা কিন্তু বেশ ভালো একটা কালেকশান কিন্তু করতে চলেছে ক্রিসমাসে। এরপরে আমরা কথা বলবো দুর্গাপুজোর যে সিনেমাগুলো রিলিজ করছে সেগুলোর মানে কেমন কি পারফর্ম করছে। গতকালকে পঞ্চমীর দিন ছিল, প্রতিটা ছবি কেমন পারফর্ম করেছে। তো একটা দারুণ জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে রক্তবীজ 2। রক্তবীজ সিনেমাটা মানে যেরকম হয়েছিল, তারপর রক্তবীজ 2 আমি গতকালকে দেখলাম, আমার তো সিনেমাটা দুর্দান্ত লেগেছে রক্তবীজ 2। এবং একটা ব্যাপার আছে, রিভিউয়াররা কি বললো না, ডাজন্ট ম্যাটার। পাবলিকের কতটা ভালো লাগছে, দর্শকরা কতটা ওয়ার্ড অফ মাউথ দিচ্ছে, সিনেমাটার ওয়ার্ড অফ মাউথ কতটা স্ট্রং। এবং রক্তবীজ 2 এর ওয়ার্ড অফ মাউথ যথেষ্ট ভালো। আমি বিভিন্ন রিয়াকশান দেখছি, তারা রক্তবীজ 3 দেখতে চাইছে। এবং রক্তবীজ 2 একটু আগেই দেখলাম উইন্ডোজ থেকে একটা পোস্ট করা হয়েছে, সকাল 10টার মধ্যে 35টা শো হাউসফুল দিয়ে দিচ্ছে, অলমোস্ট ফুল হাউসফুল। মানে ভাবতে পারছো সিনেমাটার হাইপ কোন লেভেলে আছে, ক্রেজ কোন লেভেলে আছে রক্তবীজ 2। এবং রক্তবীজ 2 ডে 3 অর্থাৎ পঞ্চমীর দিন একটা ভালো গ্রোথ দেখিয়েছে। সেটা হচ্ছে রক্তবীজ 2 কিন্তু 35 লাখ টাকা প্রথম দিন কালেকশন করেছিল, এবং দ্বিতীয় দিনও মোটামুটি ওই রকম রেঞ্জে ছিল। তৃতীয়া চতুর্থী খুব মানে তৃতীয়া চতুর্থী মিলিয়ে 35 লাখ এরকম মানে তোমরা বলতে পারো। এবং কালকের কালেকশন যথেষ্ট ভালো, যেটা বুক মাই শোর আপডেট ওয়াইজ যেটা আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে গতকালকেও 45 লাখের কাছাকাছি কিন্তু কালেকশন এসেছে। এবং 3 দিনের রক্তবীজ 2 এর টোটাল বক্স অফিস হচ্ছে 80 লাখ টাকা। মানে এটা অ্যাপ্রক্স আমি বলবো, কারণ এটাই অ্যাপ্রোপ্রিয়েট এখনো বলতে পারছি না, কারণ প্রোডাকশন হাউস যতক্ষণ না ফিগার জানাচ্ছে আমরা কিন্তু কিছু বলতে পারবো না। এবং ছবিটা 80 লাখ টাকা 3 দিনে করেছে। এবার তোমরা বলতে পারো বহুরূপী তো 2 দিনে 1 কোটি করে দিয়েছিল, একদিনে 1 কোটি করেছিল, তাহলে এটা কেন পারছে না? দেখো বহুরূপী যে লেভেলের শো পেয়েছিল, নিশ্চয়ই রক্তবীজ 2 তার থেকে কম শো পেয়েছে। রক্তবীজ 2ও প্রাইম টাইম খুব কম পেয়েছে। প্রাইম টাইম পেয়েছে আমি বলবো না, মানে অনেক জায়গাতেই পেয়েছে। বেশ কিছু জায়গায় সকাল 10টার শো চলছে, কিছু কিছু জায়গায় সকাল
8টার শো চলছে, কিছু জায়গায় রাত 10টার শো চলছে, এগুলো তো প্রাইম টাইম না না, এই জন্য তাও লোক দেখছে, সিনেমাটাকে এনজয় করছে, এটাই কিন্তু ভালো বলা যেতে পারে। তো রক্তবীজ 2 একটা ম্যাসিভ গ্রোথ দেখিয়েছে। এবার যদি আসে আমরা দেবী চৌধুরানীর ক্ষেত্রে, দেখো অনেকে আমার সাথে এগ্রি করবে না, আমি জানি, আমি প্রথম থেকে বলে আসছিলাম দেবী চৌধুরানী দুর্গাপুজোতে এসে খুব ভুল কাজ করেছে। মানে দেবী চৌধুরানী সিনেমাটা আমি দেখবো, দেখে রিভিউ করব, কিন্তু সিনেমাটা দুর্গাপুজোতে না এসে যদি ফাঁকা টাইমে আসতো না, ছবিটা ভালো চলতো, বিশ্বাস করো। কারণ ছবিটার ওয়ার্ড অফ মাউথ এতটা পজিটিভ, এবং বুম্বাদাকে এতদিন বাদ লোকে অ্যাকশন অবতারে দেখতে পাচ্ছে, লোকে কিন্তু ছবিটা দেখতো, কিন্তু ছবিটা শোই সেরকম পায়নি। মানে যতটা শো ছবিটা ডিজার্ভ করে তার সিকিভাগ শো দেবী চৌধুরানী পায়নি। তাহলে কি করে আশা করতে পারো দেবী চৌধুরানী একটা ম্যাসিভ কালেকশন করবে? দেবী চৌধুরানী যেটা জানতে পারা যাচ্ছে সেটা খুবই কম কালেকশান, সেটা হচ্ছে 20 লাখ টাকা দুদিনে। মানে এটা তো তৃতীয়াতে রিলিজ, মানে চতুর্থী পঞ্চমী, 20 লাখ টাকা। আর ছবির বাজেট কত? প্রায় 12 থেকে 20 কোটি বলা হয়েছিল, 25 কোটি, আমি তাও কমালাম, 10 কোটি ধরলাম। 10 কোটি যদি রিটার্ন করতে হয়, ছবিটাকে 15 কোটি কামাতেই হবে। দেখা যাক ছবিটা কি করতে পারে, কারণ রক্তবীজ 2 এর কিন্তু বাজেট বেশি না, ওই ছবিটা হিট হয়ে বেড়াবে, এটা তোমরা চোখ বন্ধ করে ধরে রাখো, রক্তবীজ 2 হিট হয়ে বেড়াবে। কিন্তু রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী এই দুটো ছবির বাজেট কিন্তু রক্তবীজ 2 এর থেকেও অনেক বেশি। মানে রক্তবীজ 2 আমি যতদূর জানি 5 থেকে 6 কোটি টাকা বাজেট, আর রঘু ডাকাতের 12 কোটি, দেবী চৌধুরানী মোটামুটি ওরকমই 12 কোটির কাছাকাছি বাজেট। এইগুলো কি করে রিকভার করবে? রঘু ডাকাত তাও রিকভার করে নেবে, দেবী চৌধুরানীটার জন্য আমার খুব চিন্তা লাগছে। দেখা যাক দুর্গাপুজোর পর এটা গ্রোথটা নিতে পারে নাকি। তবে দুদিনের রেসপন্স কিন্তু বেশ খারাপ দেবী চৌধুরানীর জন্য। এবার যদি আসি রঘু ডাকাতের ক্ষেত্রে, রঘু ডাকাতও কিন্তু গতকালকে ম্যাসিভ গ্রোথ দেখায়নি। মানে রঘু ডাকাত একটা হোল্ড বজায় থাকছে, বিভিন্ন জায়গায় ইয়েলো কার্ড দিচ্ছে, এবং রঘু ডাকাত যেহেতু অনেক শো পেয়েছে সেই ওয়াইজ তার কালেকশানটাও কিন্তু বেশি, এবং রক্তবীজ 2 এবং দেবী চৌধুরানী তার থেকে কিন্তু বেশি কালেকশান করছে রঘু ডাকাত। এবং রঘু ডাকাত যেটা বক্স অফিস জানতে পারা যাচ্ছে 3 দিনে 1 কোটি 20 লাখ থেকে 30 লাখ টাকার রেঞ্জে বক্স অফিস কালেকশন করেছে, যেটা বেশ ভালো সাইন বলা যেতে পারে। এবার তোমরা বলতে পারো 2.5 কোটি 3 কোটি তো দেবদা করতেই পারে। এখানে আমি একই কথা বলবো, যখন দেবদা খাদান দিয়ে করেছে, খাদানের সামনে একটা দেবী চৌধুরানী বা একটা রক্তবীজ 2 ছিল না, ছিল একটা সন্তান, ছিল একটা চালচিত্র, ছিল একটা মানসী সিনহার ছবি। কিন্তু আজকে এই যে যখন এই সিনেমাটা রিলিজ করছে তোমার রঘু ডাকাত, তার সামনে একটা রক্তবীজ 2 আছে, তার সামনে একটা দেবী চৌধুরানী আছে, তার সামনে সার্টেন কাইন্ড অফ একটা বাস জেনারেট করা ছবি যতকাণ্ড কলকাতাতেও রয়েছে। আর চাপটা বুঝতে পারছো, রঘু ডাকাত যতটা চাপ পেয়েছিল খাদান কিন্তু অতটা চাপ পায়নি। খাদান স্মুথলি আগাতে পেরেছিল, যেটা রঘু ডাকাতের ক্ষেত্রে একটু কষ্ট হচ্ছে কালেকশানটা তুলতে। কিন্তু রঘু ডাকাতও নিঃসন্দেহে হিট হয়ে যাবে, হিট সুপারহিট হবে, এটুকু তোমরা ধরে রাখো। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ বাই বাই।